এখন যারা 4 জন কুমিল্লার এমপি পাই মন্ত্রী পাই দৌড়াইতেছেন যে আমগো 4 জন মন্ত্রী আছে 4 জন মন্ত্রী আছে আমগো কিন্তু প্রধানমন্ত্রীও আছিল। এই 4 জন মন্ত্রীর প্রভাব খাটিয়ে নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর সাথে কোনো বৈষম্য করা হয়, এর কঠোরতম কঠোর জবাব নোয়াখালীরা রাজপথে দিবে ইনশাল্লাহ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জবাব দিয়েছে, নোয়াখালীরা কিন্তু তার ব্যতিক্রম নয়। নাগরিক অধিকার আদায়ের জন্য কুমিল্লাকে বিবেক দিয়ে যতটুকু না আদায় হবে তার থেকে বেশি নাগরিকরা হয়রানি হবে। নোয়াখালী বিবেক আন্দোলন আজকে নতুন না, 1984 সাল থেকে নোয়াখালীর প্রথম আমেরিকা থেকে নোয়াখালী বিবেক আন্দোলন শুরু করছে, যেটা হচ্ছে আমাদের সাথে বৈষম্য করে। আমাদের নেতৃবৃন্দ যখন ছিল তখন ওনারা কোনো জেলার সাথে বৈষম্য করে নাই, আমাদের প্রধানমন্ত্রীও ছিল। এখন যারা 4 জন কুমিল্লার এমপি পাই মন্ত্রী পাই দৌড়াইতেছেন যে আমগো 4 জন মন্ত্রী আছে 4 জন মন্ত্রী আছে আমগো কিন্তু প্রধানমন্ত্রীও আছিল, কিন্তু কারোর লগে কোনো সময় বৈষম্য করে না। যদি এই 4 জন মন্ত্রীর প্রভাব খাটিয়ে নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর সাথে কোনো বৈষম্য করা হয়, এর কঠোরতম কঠোর জবাব নোয়াখালীরা রাজপথে দিবে ইনশাল্লাহ। আর আমগোরা যদি চট্টগ্রামের তন বাইর করে একটাই উপায়, সেটা হচ্ছে নোয়াখালী নামে বিবেক দেওয়া। না হয় আমরা চট্টগ্রামের সাথে ঠিক আছি, কুমিল্লার সাথে মিলানোর কোনো দুঃসাহস যদি কেউ করে, ভাষা শহীদ আব্দুল সালাম যেমন জবাব দিয়েছে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যেমন জবাব দিয়েছে, বিএনপির নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়া যেভাবে জবাব দিয়েছে, নোয়াখালীরা কিন্তু তার ব্যতিক্রম নয়। নোয়াখালীরা তার থেকেও কঠোর আন্দোলন হুঁশিয়ারি এবং তার থেকেও কঠোর জবাব দিবে ইনশাল্লাহ। যেই কোনো মূল্যেই হোক, নোয়াখালীর শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকলেও নোয়াখালীরা রাজপথ থেকে ফিরে যাবে না। নোয়াখালীরা বিবেক আন্দোলন করে বিবেক আদায় করে পরে ঘরে ফিরে যাবে ইনশাল্লাহ। আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই কী নাই আপনাদের, আমার নোয়াখালীতে কী নাই? আপনি আসেন বলবেন যে ভাই আপনাদের ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টের বাপ নিয়ে বসে আছে আমরা। কিসের ক্যান্টনমেন্ট? দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সেনা ক্যাম্প আমার নোয়াখালীতে, ক্যান্টনমেন্টের বাপ নিয়ে বসে আছে। তারপর আসেন শিক্ষা দীক্ষা শান্তি অর্থনীতিকে আমার পরিপূর্ণ জেলা, যারা বিভাগীয় শহর ওরা এখনও বাংলাদেশের ধনী জেলা হতে পারে না। আমার নোয়াখালী বিভাগীয় শহর না হয়ে নোয়াখালী ধনী জেলা, অর্থনৈতিক দিক দিয়ে আমার পরিপূর্ণ জেলা। তাহলে আর কি লাগে? আপনি বাংলাদেশ চলে কিসের উপরে? বাংলাদেশের অর্থনীতি ঠিক না থাকলে আপনি বাংলাদেশ চালাতে পারবেন? তাহলে ওটার মূল চালিকা শক্তি তো আমার নোয়াখালীতে। আমার আর কি লাগে নোয়াখালীকে বিবেক করার জন্য? আমার যথেষ্ট আছে, কি নাই আমার। বাংলাদেশের এখনও সর্ববৃহৎ আয়তনের জেলাগুলোর মধ্যে নোয়াখালী একটি। আমার নোয়াখালীর ব্যাঙ্গে আরও 2টা জেলা করছে, তারপরে আমার নোয়াখালী এখনও সর্ববৃহৎ আয়তনের দিক দিয়ে কুমিল্লার থেকেও 1000 বর্গ কিলোমিটার বেশি আমার নোয়াখালীর আয়তন। আর কি লাগে আমার নোয়াখালীতে? বাংলাদেশে যদি এরপরে কোনো সমুদ্র বন্দর করে সেটার স্পেস একমাত্র আমার নোয়াখালীতে আছে, অন্য কোথাও নেই। আমার নোয়াখালীতে স্থলপথ জলপথ রেলপথ সব পথ আছে, তাহলে আমার নোয়াখালীর আর কি প্রয়োজন? আপনি কুমিল্লাকে বিবেক করেন। কুমিল্লার সদর দপ্তর থেকে ভারতের দূরত্ব 3-4 কিলোমিটার, আপনি কাকে বিবেক দিচ্ছেন? ওটা বিবেক করে কেউ উপকৃত হবে? নাগরিক অধিকার আদায়ের জন্য কুমিল্লাকে বিবেক দিয়ে যতটুকু না আদায় হবে তার থেকে বেশি নাগরিকরা হয়রানি হবে। তাহলে এই বিবেক দিয়ে আমি কি করব? আপনি কুমিল্লাকে বিবেক না প্রদেশ করেন, আমার এতে কিছু যায় আসে না। কিন্তু আমার নোয়াখালীকে যদি কুমিল্লা বিবেকের সাথে অন্তর্ভুক্ত করার কোনো ষড়যন্ত্র করেন, এর পরিণতি ভালো হবে না। নোয়াখালীরা একটু চুল পরিমাণে ছাড় দিবে না ইনশাল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।